Dear learners, welcome to our online class. I am Abhay Chandra Burman, assistant teacher in English, Kaunia BL Girls High School, Kaunia, Rangpur. Today I discuss English first paper, class 8, unit 2, lesson 1. At first, open your textbook, unit 2, food and nutrition. Food and nutrition. Dear students, আমরা এখন ফুড অ্যান্ড নিউট্রিশন নিয়ে আলোচনা করব। আলোচনার প্রারম্ভে তোমরা লক্ষ্য করো যে এখানে আমরা কিছু পিকচার দেখতে, বইটির মধ্যে কিছু আমরা ছবি দেখতে পাচ্ছি এবং শেষে দেখো কিছু কথা বলা আছে। After we have studied this unit, we will be able to read and understand text through silent reading, and then listen for information, ask and answer questions, write answer to questions, and practice sound. এখন আমরা এখানে যে ছবিগুলো দেখতে পাচ্ছি, ছবিগুলোর শেষে আমাদের যে ইউনিটির শেষে আমরা যা শিখবো সেগুলো এখানে বলা আছে এবং পরে দেওয়া আছে। দেখো লিসন 1-এ গুড ফুড, লিসন 1-এ আছে আমাদের গুড ফুড এবং এখানে দেখো আমাদের কিছু কিওয়ার্ডস দেওয়া আছে। এখানে আমাদের কিছু কিওয়ার্ডস দেওয়া আছে: নিউট্রিয়াস, সাবস্টেন্স, ফিজিক্যাল অ্যান্ড স্ট্রাকচার। তো আমরা এখন আমাদেরকে এই কিওয়ার্ডসগুলো আমরা যখন একটা বই পড়ি, বই পড়ার সময় আমাদেরকে মনে রাখতে হবে আমরা কীভাবে এই বইটি পড়ব। নিয়মটি হচ্ছে যে আমাদের প্রথমে কিওয়ার্ডগুলো আগে জানতে হবে, এর বাংলা অর্থাৎ বেঙ্গলি এবং ইংলিশ দুটো ওয়ার্ডে জানতে হবে এবং এর পাশাপাশি আমাদেরকে জানতে হবে যে যে প্যাসেজটি দেওয়া থাকবে সেই প্যাসেজটির যে হার্ড ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলোকে আমাদের আন্ডারলাইন করতে হবে এবং তার সম্পর্কে সেগুলো সম্পর্কে আমাদের বাংলা এবং ইংলিশ মিনিংসটা নিতে হবে। তাহলে চলো আমরা যাই দেখি যে আমরা কিভাবে এই বইটি পড়ে এবং প্রশ্নগুলোর কীভাবে উত্তরটি আমরা করব। এখানে বলা আছে গুড ফুড, বলা আছে গুড ফুড। এখন আমরা প্রথমেই বলি হোয়াট ইজ ফুড। আমরা প্রথমেই যদি বলি যে হোয়াট ইজ ফুড, তাহলে ফুডটা কি সেটা আগে জানতে হবে। যে ফুড, ফলো দ্য ব্ল্যাকবোর্ড, ফুড, ফুড। এখন দেখো ফুড মিনস কি, আমাদেরকে দেখতে হবে যে ফুড অর্থ কি। ফুড অর্থ হচ্ছে খাদ্য। আমরা বলছি প্রথমে ফুড অর্থ হচ্ছে খাদ্য, বাংলাটা হচ্ছে খাদ্য। এখন এর ইংলিশটাতে আমাদেরকে আসতে হবে যে ইংলিশ মিনিংসটা কি আছে সেটা আমাদেরকে এখন আসতে হবে। সেইটাতে আমরা যখন যাই তখন আমরা বলবো ফুড মিনস থিংস দ্যাট, এখানে আমরা ইংলিশটা হবে things that people or animals, people or animals, things that people or animals live for eat. The people, things that people or animals live for eat. Food means. এখন আমরা চলে আসবো সেকেন্ড ওয়ার্ডে। আমাদের কি ওয়ার্ডের মধ্যে সেকেন্ড ওয়ার্ডটি এর মধ্যে আমরা চলে আসবো। সেখানে আছে নিউট্রিশন, সেখানে আছে নিউট্রিশন। সেকেন্ড ওয়ার্ড নিউট্রিয়াস মিন্স পুষ্টিকর। এই ইংলিশ ওয়ার্ডটি হচ্ছে হ্যাভিং সাবস্টেন্স দ্যাট এ পারসন অর অ্যানিমেলস need to be healthy and grow properly.
আবার বলছি, nutritious means having substance that a person or animal need to be healthy and grow properly. Healthy and properly. Healthy and properly. Next word, substance. বেঙ্গলি হচ্ছে উপাদান সমূহ, এই ইংলিশটা হচ্ছে particular kinds of matters with uniform properties. আবার বলছি, particular kinds of matters with uniform properties. Uniform properties. Next words, physical means শারীরিক, English হচ্ছে connected with a person's body rather than his mind. আবার ইংলিশ বলছি, connected with a person's body rather than his mind. Rather than his mind. Next word. Structure means গঠন, the state of being organized. এর ইংলিশ ওয়ার্ডটি হচ্ছে, মিনিংসটি হচ্ছে the state of being organized. The state of being organized. Dear students, আমরা এতক্ষণ ধরে কিওয়ার্ডগুলো সম্পর্কে জানলাম এবং তার বেঙ্গলি এবং ইংলিশ মিনিংগুলো জানলাম। মানে আবারও বলছি যে ফুড মিনস খাদ্য, থিংস দ্যাট পিপল অর অ্যানিমেলস লিভ টু ইট। নিউট্রিশন মিনস having substance that a person or animals need to be healthy and grow properly. Substance means particular kinds of matters with uniform properties. And physical means connected with a person's body rather than his mind. And structure means the state of being organized. The state of being organized. Dear students, চলো এখন আমরা মূল পার্টিতে যাই। আমরা এখন করব যে আমাদের প্যাসেজটি আছে, সেই প্যাসেজটি আমরা এখন রিড আউট করব। রিড আউট করার পর আমরা প্রশ্ন যে আছে আমাদের, সেই প্রশ্নগুলো দিয়ে কীভাবে আমরা সলভ করবো সেটিতে আমরা যাব। লেটস গো, রিড আউট দিস প্যাসেজ সাইলেন্ট। মিসেস রেহানা, the English teacher, is talking to the class about food. Food is very important for our body, she says. We can't live without it, so you must always have good food. What's good food, teacher? Asked students. Good food means the right kind of foods for health, says Mrs. Rehana. It is nutritious. It must contain natural substance that our body needs to grow properly and stay healthy. But remember, you must not eat too much, though the food is good. Eating too much is bad for health. You have to eat only a certain amount of food that your body needs. So we do not need the same kinds of food in the same quantity. It depends on your growth and physical structure. Next,
আমরা এটা পড়লাম, এটা সাইডে রিড করার পর এখন আমাদের কাজটি হবে যে আমার যে প্রশ্নগুলো আছে, দেখো সেকশন বিতে আমাদের প্রশ্ন দেওয়া আছে, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। আমরা এখন এই প্রশ্নগুলোর উত্তরের দিকে যাব, কিভাবে উত্তরগুলো আমরা করব। সেখানে বলছে হোয়াট ইজ মিসেস রেহানা বেগম রেহানা টকিং অ্যাবাউট। হোয়াট ইজ মিসেস রেহানা টকিং অ্যাবাউট। আমরা এখন টকিং অ্যাবাউট এটা প্রশ্ন, এবং দ্বিতীয় প্রশ্নটি আছে হোয়াই ডু উই ইট ফুড, এবং তৃতীয় প্রশ্নটি আছে হোয়াট ইজ মিন বাই নিউট্রিয়াস ফুড, এবং 4 নম্বর যে প্রশ্নটি সেটা আছে হাউ মাচ ফুড ডাজ এ পারসন নিড টু ইট এ ডে, এবং 5 নম্বর যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে ডাজ এভরিওয়ান নিড দ্য সেম অ্যামাউন্ট অফ ফুড হোয়াই। তাহলে সেকশন বিতে আমরা অ্যান্সারগুলো যখন করতে যাব তখন দেখো তখন আমরা কীভাবে অ্যান্সারগুলো করব। তাহলে অ্যান্সারগুলো করতে গেলে আমরা দেখব যে হোয়াট ইজ মিসেস রেহানা টকিং অ্যাবাউট। হোয়াট ইজ মিসেস রেহানা টকিং অ্যাবাউট। তাহলে যেখানে অ্যাবাউট অর্থাৎ সম্পর্কে, একজন ব্যক্তি কোন সম্পর্কে কথা বলছে, অ্যাবাউট যেখানে আছে যে কোন সম্পর্কে সে কথা বলছে। আমরা এখানে আসলে যদি বলি যে কি সম্পর্কে কথা বলছে, যে ফুড, তার কথাটা হচ্ছে ফুড সম্পর্কে সে কথা বলছে, অর্থাৎ খাদ্য। আমরা যদি বলি খাদ্য, অথবা বলতে পারি কি বলতে পারি, the things that people or animals live for eat, সম্পর্কের কথা বলছে। তাহলে আমরা এখানে উত্তরটি যখন লিখব তখন আমরা কিভাবে লিখব, তাহলে আমরা লিখতে পারি এই যে মিসেস রেহানা ইজ টকিং অ্যাবাউট ফুড। আমরা প্রশ্ন থেকে এই কাজটি করতে পারি। এবং সেকেন্ড যে প্রশ্নটি আছে সেটা হচ্ছে হোয়াই ডু উই ইট ফুড। হোয়াই ডু উই ইট ফুড। তাহলে হোয়াই, এখানে হোয়াই দ্বারা প্রশ্ন করা হয়েছে, হোয়াই দ্বারা যেহেতু প্রশ্ন হয়েছে কেন, তাহলে আমরা কেন উত্তরটি কীভাবে দেব সেটি আমরা এখন দেখবো। লিখেছে আমাদের হোয়াই ডু উই ইট ফুড আমাদের বলা আছে। তাহলে আমরা এখানে বলবো যে উই ইট ফুড সো দ্যাট উই ইট ফর লিভ। উই ইট ফর লিভ। তাহলে আমরা থার্ডে যখন আসবো তখন হচ্ছে হোয়াট ইজ মিন বাই নিউট্রিয়াস ফুড। আমরা যখন এটি উত্তরটি দিতে যাব, এখানে হোয়াট দ্বারা প্রশ্ন করা আছে, অর্থাৎ আমাদের যেহেতু হোয়াট দ্বারা প্রশ্ন আছে কি প্রশ্ন করা আছে, তাহলে আমরা কী বলতে পারি, তাহলে আমরা বলতে পারি যে নিউট্রিয়াস ফুড মিনস, আমরা এটা নিয়ে আসতে পারি, এখান থেকে আমরা শুরু করতে পারি, আমরা এই জায়গা থেকে শুরু করতে পারি। তাহলে বলতে পারি কি, দ্য কাইন্ডস অফ ফুড হুইচ কন্টেইনস ন্যাচারাল সাবস্টেন্স ফর আওয়ার বডি টু গ্রো প্রপারলি অ্যান্ড স্টে হেলদি। এটি আমরা বলতে পারি। কি বলতে পারি, তাহলে আমরা বলতে পারি যে নিউট্রিয়াস ফুড মিনস the kinds of food which contain natural substance for our body to grow properly and stay healthy. এরপরে আমরা আসবো ফোর্থ কোশ্চেন আসবো, 4 নম্বর প্রশ্ন আসবো, হাউ মাচ ফুড ডাজ এ পারসন নিড টু ইট এ ডে। হাউ মাচ ফুড মানে কি পরিমাণ, মানে এখানে একটা পরিমাণ বা পরিমাপক শব্দ ব্যবহার করা হচ্ছে, বা কিভাবে শব্দটি হচ্ছে যখন হাউ দ্বারা প্রশ্ন করা হয় তখন পরিমাপক আসে এবং কি আসে যে কিভাবে এই শব্দটি আসে। তাহলে আমরা এখানে অ্যান্সারটি এভাবে দিতে পারি, কি দিতে পারি, এ পারসন নিড টু ইট, আমরা বলতে পারি এ পারসন নিডস টু ইট only a certain amount of food daily that his body need. তাহলে এবং 5 নম্বর প্রশ্নটি যেটি আছে সেটি দেখো, ডাজ এভরিওয়ান নিড দ্য সেম অ্যামাউন্ট অফ ফুড, এবং তারপর বলা আছে অ্যান্ড হোয়াই।
ডাজ এভরিওয়ান নিড দ্য সেম অ্যামাউন্ট অফ ফুড, তারপর বলা আছে হোয়াই। এখানে আমরা যখন এই প্রশ্নটি উত্তর দিতে যাব তখন আমাদের দেখতে হবে কিভাবে। তাহলে এখানে আমরা বলতে পারি যে এভরিওয়ান, আমরা এভরিওয়ান দিয়ে শুরু, এভরিওয়ান ডাজ নট নিড দ্য সেম অ্যামাউন্ট অফ ফুড বিকজ ইট ডিপেন্ডস অন হিজ গ্রোথ অ্যান্ড ফিজিক্যাল স্ট্রাকচার। আমি আবার আনসারটি বলছি, এভরিওয়ান ডাজ নট নিড টু সেম অ্যামাউন্ট অফ ফুড বিকজ ইট ডিপেন্ডস on his growth and physical structure. Dear students, আমরা সেকশন বিটা কমপ্লিট করলাম, সেকশন বি আমরা শেষ করলাম। সেকশন বি এর অ্যান্সারগুলো তোমরা বুঝে গেছো যে আমরা যখন হোয়াট দ্বারা প্রশ্ন করব কিভাবে তার উত্তরটি দিতে হবে, হোয়াই দ্বারা প্রশ্ন করলে কিভাবে কি করতে হবে, হোয়াট দ্বারা কি করব এবং হাউ দ্বারা কিভাবে করব, এবং শেষেটি আমাদের আছে ডু এবং ডাজ দ্বারা। স্টুডেন্টস মনে রাখতে হবে যে আমরা যখন এই অ্যান্সারিং কোশ্চেনগুলোর আমরা অ্যান্সার করব তখন আমাদেরকে অবশ্যই লক্ষ্য করতে হবে যে প্রশ্নগুলো কোন টেন্সে করা আছে। যে টেন্সেই করা থাকবে মানে দেওয়া থাকবে, প্রশ্নগুলো কোন টেন্সে দেওয়া আছে, যে টেন্সে দেওয়া থাকবে ঠিক সেই টেন্সের মধ্যে কিন্তু আমাদের উত্তরগুলো করতে হবে। যাক, আজকে তোমরা এখন সেকশন সিটা করবা বাসায়, এবং পরের ক্লাসে আমি নেক্সট ক্লাসে পরের একটা বিষয়টি বলবো তোমাদেরকে। তো আজকে আমি এখানে বিদায় নিচ্ছি, তোমরা বাসায় থাকো। যেহেতু করোনার পরিস্থিতিটা এখন তীব্রভাবে বেড়ে যাচ্ছে, তোমরা এদিক সেদিক আর বেশি মানে যাবে না, এবং তোমরা সবসময় একটা বিষয়কে মনে রাখবে যে যেখানে ভিড় আছে, যেখানে জনসমাগম বেশি, সেই জায়গাগুলো তোমরা এড়িয়ে চলবে এবং বাড়িতে বসে বসে লেখাপড়া করবে। এবং আমাদের যে অ্যাসাইনমেন্টগুলো হচ্ছে মনে রাখবা যে আমাদের যে অ্যাসাইনমেন্টগুলো আমরা দিচ্ছি, সরকার থেকে যে অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হচ্ছে সেগুলো তোমরা নিয়মিত স্কুলে জমা দেবে, কারণ নিয়ে লিখে জমা দেবে এবং ভালো করে পড়বে। এতে করে তোমাদের অনেক তোমরা উপকৃত হবে বলে আমার বিশ্বাস। ধন্যবাদ সবাইকে, তোমরা সবাই ভালো থেকো।